বিয়ে করবে না তুমি? তুমি এখানে বিয়ে করবে কিনা তাই বলো। এবার প্রবাসীর প্রিয়তমা স্ত্রীর সাথে ধরা পড়ল টিকটকার যুবক। জানা যায় সুন্দরী প্রিয়তমা স্ত্রীকে রেখে প্রবাস জীবন কাটাচ্ছে তার স্বামী। এদিকে সারাদিন মোবাইলে টিকটকে পড়ে থাকতো তার স্ত্রী। বাড়ির সবাই বলাবলি করত সারাদিন টিকটকে কি করে। তুমি এখানে বিয়ে করবে, আমার প্রশ্ন উত্তর দাও। তুমি এখানে বিয়ে করবে না? ও বিয়ে করতে আসছে, বিয়ে করবে। গরম হওয়া যাবে না, ঠান্ডা মাথায় দিতে শুনতেছে বলেন, গরম হওয়া যাবে না, গরম হইতেছেন কেন? কিন্তু কে জানতো পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছে তার স্ত্রী। জানা যায় প্রায়ই আসতো রাতে ওই টিকটকার তার কাছে। এর মধ্যে একদিন হাতে নাতে মধ্যরাতে একসাথে দুজনকে বিছানায় ধরে ফেলে। এলাকাবাসী জড়ো হলে দুজনেই হতভম্ব হয়ে যায়। কি হতে কি হয়ে গেল। সবার উপস্থিতির পর পুলিশে ফোন দিলে পুলিশের উপস্থিতিতে ডিভোর্স হয় ওই সুন্দরী প্রবাসীর স্ত্রী। এরপর সে বলে এখন এই টিকটকারের সাথে বিয়ে দিতে। বিয়ে না করে কোনোভাবেই সে এই টিকটকার বয়ফ্রেন্ডকে ছাড়বে না। কিন্তু টিকটকার বিয়ে করতে রাজি হচ্ছে না। এখন টিকটকারকে বিয়ে করার জন্য স্বামীকে ছাড়লো, ছেলে মেয়েকে ছাড়লো, কিন্তু টিকটকার আর বিয়ে করবে না। ওই প্রবাসীর স্ত্রীও বিয়ে না করে ছাড়বে না ওই টিকটকারকে। আমার স্বামীর সাথে আমি বলতেছি ওর জন্য না, আমি এই জায়গায় বিয়ে আপনি ডিভোর্স তো করাইছেন, ওর সাথে আমার ধরা পড়ছে, ওর তার জন্য তো আমার ডিভোর্স করাইছেন না। এখন আপনারা এলাকাবাসী ডিভোর্স করেছেন আপনাদের সামনে, আপনারা আমার এখান থেকে বিয়ে করায়া তারপর যদি আমার কোর্টে দেওয়া কি যে বলে ওটাও যদি করান ওখানে করবো। আমার এখান থেকে বিয়ে করায় ও তো আপনারা আমার কিভাবে নিয়ে যাবে, ওর মামার বাড়ি নিয়ে যাবে না বাবার বাড়ি নিয়ে যাবে, আমি এখান থেকে এক করবো না। সে বলে ও বিয়ে করে কোথায় নিয়ে যাবে যাক, আমি ওর সাথেই যাব, আমার জীবন ওর সাথেই কাটাতে চাই। আসলে একটু সামান্য সুখের জন্য আজ ৩-৪টি মানুষের জীবন অসহায় হয়ে পড়েছে। ধরা পড়ছে দেখে তো আমি রাতে মায়েরও খাইছি, আমার বাচ্চাটা তো আমার মাথা হয়ে গেল, আমার সংসার গেল। তারা আমার থানায় নিয়ে বিয়ে করে ফেলে, এখানে ডিভোর্স হয়েছে, এখানে বিয়ে করবো, এখান থেকে করে নিয়ে যাবো, তাছাড়া আমি এক কথা বলি এই এলাকাবাসী। একটু ভুলের জন্য আজ সব শেষ। তাই আমরা আর এমন কাজ না করি। প্রবাসীরা অনেক কষ্টের বিনিময়ে তাদের সংসার ও আমাদের দেশকে সাহায্য করে যায়। তাই আসুন আমরা তাদের পরিবারের প্রতি সবসময় শ্রদ্ধাবোধ রেখে চলি।